ওকে, তো আমরা আছে আজকে প্যাসিভ ইনকাম এই রফিক কোর্সের ভাই আমরা আছে সহযোগিতা আজকে করছে আমাদের। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার, ঠিক আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আমরা কিভাবে চালাবো, কিভাবে ওপেন করবো, এর অনেকগুলো ফাংশন আছে, সেই জিনিসগুলো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করবো। আপনারা সবাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিয়েছেন। তো আমরা প্রথমে আছে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা এটা দেখতে পাচ্ছি হয়তো এখানে, এটা ক্লিক করলাম, এই যে সফটওয়্যারটা ক্লিক করে সফটওয়্যারটা ওপেন হবে। সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন মাউস ছেড়ে দেবেন, মাউস নিয়ে নাড়াচাড়া করবেন না, কারণ এটা একটা ভারী সফটওয়্যার, তো এটা হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগবে, অনেক সময় লাগে। তো দেখেন সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়েছে, এবং এইটাই হচ্ছে এই সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এইটা হচ্ছে প্রথম ড্যাশবোর্ড। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে ফাইল আছে, এখানে এডিট আছে, এখানে অবজেক্ট আছে, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের সবগুলো নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন। শুধুমাত্র আমরা আমরা প্রথমে কি করব, আমরা ফাইল থেকে, দেখেন ফাইল থেকে আমরা নিউতে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউ যাওয়ার পরে আপনার কাছে এইরকম পাবেন। আপনি এই যে ওয়েবে ক্লিক করবেন, এই যেখানে ওয়েব লেখা আছে না, ওয়েবে ক্লিক করবেন, ঠিক আছে। ওয়েবে ক্লিক করার পরে আপনি হচ্ছে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এই যে পাশে লেখার অপশন পাবেন, দেখবেন এখানে হাইট কত দেওয়ার অপশন দেওয়া আছে। তো হাইটটা আপনারা 4000 দেবেন, আর উইথ, এই উইথ এবং হাইট দুইটাই আছে 4000 রাখবেন। 5000 দেবেন না, 6000 নিচেও দিতে পারবেন আপনি, 3800 3800 3600 এটা এসে দিতে পারবেন। তবে 4000টা হচ্ছে এমন একটা সাইজ যেটা প্রত্যেকটা মার্কেট প্লেসে এটা নেয়, এই জন্য 4000 বাই 4000 বলা হচ্ছে। এটা আমাদের ওই যে শিরুর ছবির জন্য, যে ছবিগুলো আমরা ডাউনলোড করেছি। তো এখান থেকে এটা এটা কিন্তু আপনাকে এই যে পয়েন্ট, ইঞ্চি, অনেকগুলো অপশন আছে, এর ভিতরে পিক্সেলটা রাখবেন, ঠিক আছে। পিক্সেল এটা আছে আধুনিক এক মানে একটা ইমেজের মানে কি বলে, ইমেজ মাপকাঠি আছে, এই এইটাই পিক্সেলে মাপ। এখন বলতে পারেন পিক্সেলটা কেমন জিনিস। পিক্সেলটা হচ্ছে একটা ইমেজের, মানে একটা ইমেজ কিন্তু অনেকগুলো ডটের সমষ্টি, ডট 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 মানে একটা ফোঁটা, অনেকগুলো ফোঁটার সমষ্টি হয়ে একটা ইমেজ হয়। তো এই এক একটা ডটকে এক পিক্সেল বলে, ঠিক আছে। তাহলে আমি এইরকম 4000 পিক্সেল নেওয়া মানে কি, আমার 4000 ডট আছে হাইটে, আর এই উইতে আর হাইটে 4000 পিক্সেল মানে 4000 ডট আছে। তাহলে হাইট আর উইথ এই দুইটা আমাদের সমান নিতে হবে, খেয়াল রেখেন। আর এখানে আপনার কোনো কিছু করা লাগবে না, শুধু এই আর্টবোর্ড আপনি 12টা নেবেন। আর্টবোর্ড কয়টা নেবেন? 12টা নেবেন। আমি 12টা নেব, একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি একটা নিয়ে আপনাকে একটু ক্লিয়ার করে দিই। আমি একটা নিলাম আর্টবোর্ড, ঠিক আছে। আর্টবোর্ড আমি একটা নিলাম, ঠিক আছে। আর নিচের দিকে আমি শেখানোর জন্য একটা নিলাম, কিন্তু কাজ করতে গেলে আপনাকে 12টা নিয়ে করতে হবে। আমি 12টা নিয়ে একটু পরে দেখাচ্ছি। আমি একটু শিখিয়ে নিই আগে জিনিসগুলো, তারপরে পরের অংশে যাচ্ছি। তো আমি কি করলাম, এখানে হাইট উইথ নিলাম, পিক্সেলে নিয়েছি, আর্টবোর্ড নিলাম 1, আর এই অ্যাডভান্স অপশনে, আর এইগুলো কিছু করা লাগবে না, এখানে এই যে 00 আছে এগুলো কিছু করা লাগবে না। অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে এই জায়গাটায় আপনার এরকম থাকবে CMYK এরকম লেখা থাকবে, এটা ক্লিক করে 8 জিবি করবেন, 8 জিবি। আর এখানে এইটা আপনার কত থাকবে আমি জানি না, আপনি এটা 300 করবেন, 8 জিবি। আর এই রাস্টার ইফেক্ট করবেন, 300 করবেন, ঠিক আছে। এই শর্তগুলো সম্পূর্ণ ফিল আপ করবেন, একটা জিনিসও যেন ভুল না হয়, কারণ এই ভুল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আপনার যে অ্যাকাউন্ট করবেন, ইমেজ সেল করবেন, সেই অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলো ভুল করা যাবে না। আর প্রিভিউ মোডটা ডিফল্ট থাকবে, এই অপশন গুলো ঠিক রাখতে হবে। তাহলে কি করলাম আবার বলি, প্রথমে হাইট উইথটা নেব 4000 বাই 4000 পিক্সেলে নেব। আর্টবোর্ড আমি কয়টা নেব, আমি একটা। আর্টবোর্ড যখন কাজ করবেন 12টা নেবেন, জাস্ট বোঝানোর সাথে একটা নিলাম। আচ্ছা, তারপরে এখানে এই কালার মোডটা, এখানে অ্যাডভান্সে ক্লিক করে কালার মোডটাকে আপনি হচ্ছে 8 জিবি করবেন,
রাস্টার এফেক্টটাকে 300 পিপিআই করবেন, আর এটা ডিফল্ট অটোমেটিক আছে এরকমই থাকবে। দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। যখন ক্রিয়েটে ক্লিক করবেন তখন কিছুক্ষণ ওয়েট করবে, দেখেন একটা বড় আর্টবোর্ড এসছে। এইটাকে আর্টবোর্ড বলে, এই সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আসলো এটা হচ্ছে আর্টবোর্ড। আমি যদি আর্টবোর্ড 2 করতাম তাহলে আর্টবোর্ডে এরকম 2টা আসতো এরকম। যদি 3 করতাম তাহলে 3টা আসতো। 5 করলে 5টা আসতো। এটা হচ্ছে আর্টবোর্ড। বুঝতে পেরেছেন? আমি আরেকটা দেখাই। এখান থেকে নিউতে আবার ক্লিক করলাম। করার পরে আবার এই যে এইগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেবেন। এই আর্টবোর্ড আমি এখানে দেখেন, আর্টবোর্ড আমি এখানে 3 করলাম। ঠিক আছে? আর এখানে অ্যাডভান্স এগুলো সব একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। সব ঠিক আছে, ওইভাবে আছে। ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে দেখেন আর্টবোর্ড আমার কয়টা হলো। 3 দিয়েছি, দেখেন 3টা আর্টবোর্ড হয়েছে। এইটাকেই বলে আর্টবোর্ড, একেকটা আর্টবোর্ড। তাহলে এটা 1 নম্বর আর্টবোর্ড, এটা 2 নম্বর, 3 নম্বর। 3টা আর্টবোর্ড হয়েছে। ঠিক আছে? আর ক্রোম ব্রাউজারে আমাদের ট্যাব বলে, এই যে ট্যাব। আমরা যখন ক্রোম ব্রাউজারে থাকি, এই যে ট্যাব, এই যে প্লাসে ক্লিক করলে এটা একটা ট্যাব, এই যে প্লাসে ক্লিক করলে এটা একটা ট্যাব, প্লাসে ক্লিক করলে এই যে এটা একটা ট্যাব। এরকম এক একটা ট্যাব ওপেন হয়। ঠিক আছে? একটা ট্যাব ওপেন, আমরা একটা ট্যাবে কাজ করতে পারি। তো এই জায়গায়, এই জায়গায়ও সেম জিনিস, এখানে ট্যাব আছে। এই যে একটা ট্যাব, এই যে 2টা ট্যাব। আরেকটা ট্যাব যদি নিতে চান, এখানে প্লাস নেই, কিন্তু আপনাকে কি করতে হবে, ফাইল থেকে নিউ থেকে আবার এই আর্টবোর্ড গুলো সাইজ করে নেবেন, নিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে আবার একটা ট্যাব হবে। তাহলে এই যে এখন দেখেন এই ট্যাব, এই একটা ট্যাব, এই একটা ট্যাব। প্রথম ট্যাবটা আমি একটা নিছিলাম, দ্বিতীয় ট্যাবে দেখেন 3টে নিছিলাম, তৃতীয় ট্যাবেও আমি 3টা নিছিলাম। এইভাবে আমি এই ট্যাবগুলো মুছে দিচ্ছি। এইটা এরকম থাকবে। আরেকটা জিনিস আপনি করে নেবেন। আ আমি মনে হয় হাবিবুর স্যারের এটা করে দিছিলাম। দেখেন হাবিবুর স্যার, তারপর আরো মনে হয় ২-১ জনের করে দিছিলাম আমি। এটা করে নেবেন। এই যে উইন্ডোজে ক্লিক করে, হ্যাঁ? উইন্ডোজে ক্লিক করে এখানে অ্যালাইনটা ক্লিক করেন। এই যে অ্যালাইন এ ক্লিক করলে এই যে এরকম অ্যালাইনটা আসবে। এই যে এরকম অ্যালাইন। বুঝতে পারছেন? এরকম অ্যালাইন আসবে। আপনি কি করবেন? এই যে এই জায়গাটায় এখানে একটা ক্লিক করবেন, করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড এই লেখার নিচেরটায় ক্লিক করবেন। কাজ শেষ। বুঝতে পেরেছেন? কাজ শেষ। আবার দেখেন, আবার বলি, এই যে উইন্ডো থেকে এখানে অ্যালাইন লেখা আছে। অ্যালাইন এ ক্লিক করে আপনি এখান থেকে এই যে অ্যালাইন টু এখানে একটা ক্লিক করবেন, করে অ্যালাইন টু আর্টবোর্ড করবেন। এখানে অন্যটা থাকবে, অ্যালাইন টু আর্টবোর্ড করবেন। এটাই। ঠিক আছে? এটা করবেন। এখন এই যে এত কিছু করলাম, আর কোনো কাজ নেই কিন্তু। এই এতটুকু ফাংশনে আপনার কাজ করতে হবে। এখন আমি এটা আবার কেটে দিলাম, এই যে কেটে দিলাম। আবার সেই নতুন, মানে যখন আমরা ইলিস্ট্রেটর ঢুকি, ১ম ড্যাশবোর্ড সেরকম চলে আসে। আসার পরে এবার আমি কাজ শুরু করব। ভালো করে দেখবেন, কাজ শুরু করব আমি। আমি এই যে ফাইলে ক্লিক করে এই যে নিউতে ক্লিক করলাম। আর্টবোর্ড এখানে দেখেন, আমি আর্টবোর্ড এখানে কয়টা নিয়েছি? এখানে আর্টবোর্ড আমার কয়টা আছে? 3টা না? আচ্ছা, এবার আমি আর্টবোর্ড 5টা নিলাম। আমি আপনাদের বুঝাচ্ছি কিন্তু এখন। আর্টবোর্ড 5টা নিলাম, এইগুলো সব ঠিক আছে। দিয়ে ক্রিয়েট। তাহলে দেখেন আর্টবোর্ড 5টা আসছে। 5টা আর্টবোর্ড আমি কেন নিলাম? আমি চাচ্ছি একবারে 5টা ছবি আমি রেডি করব। একবারে 5টা ছবি রেডি করব। দেখেন। এই যে ফাইল থেকে, এই যে ফাইলে ক্লিক করে এখান থেকে আমি এই যে প্লেস করব। প্লেস মানে আমি ছবিটাকে নিয়ে আসবো। বুঝতে পেরেছেন? মানে স্থানান্তর করব এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে প্লেস এ ক্লিক করব। কোথা থেকে আবার বলছি। এই যে ফাইল থেকে প্লেস, প্লেসে ক্লিক করলে আমার কম্পিউটারে চলে আসবে। এখন কম্পিউটারে আপনি যেই জায়গাটায় ফাইল আছে, যেই জায়গাটায় ফাইল আছে, ধরেন আমার এখানে ফাইল আছে। এই ফোল্ডারে এই যে ফাইল আমি রেডি করে রাখছি। ঠিক আছে? তো আমি এখানে এই ফাইল আমি এই যে এখান থেকে ধরে 3টা নিলাম। 3টা সিলেক্ট করলাম। ও আমার আর্টবোর্ড কয়টা? 5টা নিয়েছি, ঠিক না? 5টা নেব। এখান থেকে এই যে টেনে ধরে 5 পর্যন্ত সিলেক্ট করলাম। করে এই যে প্লেসে ক্লিক করলাম। তাহলে দেখেন আমার মাউস, দেখেন এই যে মাউসটা দেখেন, এখানে 5টা ছবি এখানে কিন্তু আছে। আমি কিন্তু ক্লিক করিনি। জাস্ট এই যে দেখাচ্ছে নড়াচ্ছি, 5টা ছবি আছে। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। 5টা ছবি শেষ। কারণ আমি 5টা ছবি নিয়েছিলাম, এইজন্য 5টা ছবি আমার উঠে চলে এসছে। এক জায়গা থেকে আমি প্লেস করলাম ছবিটা। বুঝতে পারছেন? তাহলে ছবি যখন আপনি আনবেন বা কম্পিউটার ভেতর থেকে এই জায়গাটা নিয়ে আসবেন, তাহলে সেটা কি করবেন? প্লেস করবেন। প্লেস। এই যে আবার দেখায়, এই যে ফাইল থেকে এই যে প্লেসে ক্লিক করলে আপনার কম্পিউটার চলে যাবে। এবার এখান থেকে আপনি যে ছবি থাকবে সেই ছবি, যে কয়টা নেওয়ার কথা আর্টবোর্ড অনুযায়ী, আর্টবোর্ড যদি যে কয়টা নেবেন সেই কয়টা ছবি নিয়ে নেবেন। ঠিক আছে? সর্বোচ্চ আপনি 12টা আর্টবোর্ড নিতে পারবেন। সর্বোচ্চ আপনি একবারে 12টা আর্টবোর্ড নিতে পারবেন। এর বেশি যদি নেন হবে, কিন্তু আপনার মার্কেট প্লেসের সাইট গুলো আপনার এইটাকে নষ্ট করে দেবে, ছবিটা নষ্ট হয়ে যাবে, চলবে না। এজন্য 12টার বেশি করা যাবে না সর্বোচ্চ। নিজেও 12টা করে আজকে করে দেখাবো। আপনাদের করে কাজটা দেখাবো।
বুঝতে পেরেছেন? আমি আমার কাজই করব, আপনি লং টাইম দেখবেন। তো আমি দেখেন এই যে এখানে আমি 5টা ছবি নিয়েছি। এখন এই 5টা ছবি দেখেন এই জায়গাটা ক্লিক করার পরে এখন কিরকম আসছে? কিরকম আসছে এই জায়গাটা? এই যে একটা ক্রস দাগ আসছে না মাঝখানে? এই দেখেন এটা ক্লিক করলে ক্রস দাগ। এই দেখেন এই ছবিটা ক্লিক করলে ক্রস দাগ আসছে মাঝখানে। হ্যাঁ, ক্রস দাগ আসছে। এখন এই ছবিটাকে হ্যাঁ, ১ম আমি কিচ্ছু করব না। আমি জাস্ট ছবিটা একটা ক্লিক করব। ১ম ছবিটায়। ক্লিক করে দেখেন এই যে উপরে ইমেজ ট্রেস বলে একটা অপশন পাবেন। ইমেজ ট্রেস। এই ছবিটা কিন্তু রাস্টার ইমেজ। রাস্টার ইমেজ। বুঝতে পেরেছেন? মানে আমরা সাধারণত জেপিজি বা পিএনজি যে ছবিগুলো আমরা ডাউনলোড করি বা এগুলো করি, এই ছবিগুলোকে বলা হয় আছে রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজকে আমরা এই Adobe Illustrator এ আনার পরে ওইটাকে ভেক্টর ইমেজ বানাবো। বুঝতে পেরেছেন? কথা বলেন, আপনাদের কথাই তো শুনতে পাচ্ছি না। কারো কথা শুনতে পাইনি। ভেক্টর ইমেজ বানাবো। ছিল কিন্তু ছবিটা রাস্টার ইমেজ। এখন আমরা ওই ছবিটাকে কি ছবি বানাবো? ভেক্টর ইমেজ। তো এখন যেহেতু আমি প্রথমটায় ক্লিক করেছি, করার পরে যে ইমেজ ট্রেস লেখা আসছে, আমি চোখ বুজে ইমেজ ট্রেসে ক্লিক করব। ক্লিক করলাম, দেখেন এরকম ইমেজ ট্রেস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে এক্সপ্যান্ড, এই এক্সপান্ড এখানে লেখা আসছে কি এক্সপান্ড, তাহলে এইটা এক্সপান্ডে ক্লিক করে দেবো। তাহলে প্রথম কি ক্লিক করলাম ইমেজ ট্রেস, তারপরে ক্লিক করলাম এক্সপান্ড। ক্লিক করার পরে এবার আমি অ্যালাইন করব। এই যে অ্যালাইন দেখেন, এই জায়গাটা অ্যালাইন এরকম আসবে। যদি আপনার এখানে অ্যালাইন না থাকে, এই যে এখানে এইভাবে আসবে। যদি অ্যালাইন না থাকে, আপনি উইন্ডো থেকে এই যে অ্যালাইন, আমি এটা প্রথমেই বলে দিয়েছি, অ্যালাইনে ক্লিক করবেন, তাহলে এই যে অ্যালাইনটা আসবে। ঠিক আছে? অ্যালাইনটা আপনি ইচ্ছা করলে এভাবে সাইডে যে কোনো এক জায়গায় রাখতে পারেন। এগুলো কেটে দিয়ে এই যে অ্যালাইনটা যে কোনো জায়গায় রাখতে পারেন। রেখে এই যে এখানে অনেকগুলো অ্যালাইন আছে, এর ভিতরে প্রথম থেকে 2 নম্বরটা ক্লিক করবেন। আর এই পাশ থেকেও লাস্টের দিক থেকে 2 নম্বরটা ক্লিক করবেন। বুঝতে পারছেন? প্রথম থেকে 2 নম্বরটা ক্লিক করবেন, লাস্টের দিক থেকে 2 নম্বরে ক্লিক করবেন। হয়তো আপনার এখানেও আসতে পারে। ঠিক আছে? তাহলে এখানে যদি না আসে, তাহলে আপনি এটা এভাবে ধরে নেন, নিয়ে এখান থেকে প্রথম থেকে 2 নম্বর, লাস্টের দিক থেকে 2 নম্বর। তবে এই যে এখানেই 2 নম্বর, লাস্টের দিক থেকে 2 নম্বর। একই জিনিস এই দুইটাই। তাহলে ছবিটা কি হবে? অ্যালাইন হবে, মানে একদম সেন্টারে আসবে। ডাইনে বামে উপর নিচ থেকে একদম সেন্টারে। এরপরে পরেরটা সেম জিনিস কিন্তু করবো। পরেরটা এটা ক্লিক করলাম, করে এই যে প্রথম কাজ আছে ইমেজ ট্রেস, লিখে রেখেন। প্রথম কাজ আছে ইমেজ ট্রেস, আমি এই যে ক্লিক করলাম ইমেজ ট্রেস। ওকে, তারপরে আছে এই যে এক্সপান্ড, এখানে লেখা আসবে ইমেজ ট্রেস হয়ে গেলে এক্সপান্ড। এক্সপান্ডে ক্লিক করলাম, করার পরে এই যে অ্যালাইন করে দেবো এটা আর এই দিক থেকে এইটা অ্যালাইন হয়ে গেল। আবার 3 নম্বর এটা ক্লিক করলাম, করে এই যে ইমেজ ট্রেস, তারপরে এই যে এক্সপান্ড, তারপরে অ্যালাইন, এই যে এখান থেকে 2 নম্বরটা, এই পাশ থেকে 2 নম্বরটা। আবার 4 নম্বরটা বসতে ক্লিক করে ইমেজ ট্রেস, তারপরে এক্সপান্ড। ঠিক আছে? এবার এদিক থেকে 2 নম্বরটা, এদিক থেকে 2 নম্বরটা, অথবা এই যে এখান থেকে করলে হবে, এদিক থেকে 2 নম্বর, এদিক থেকে 2 নম্বর, একই জিনিস। এটা যদি আপনি না পান, এই ইমেজ ট্রেস এই অপশনটা না পান, এটা পাবেন কি করে? ছবিতে ক্লিক না করলে কিন্তু এটা আসবে না। আমি একটা জিনিস দেখাই, দেখেন এই জায়গাটাকে এখন আছে উপরে, এই জায়গাটাকে আছে, অ্যালাইন তো নেই, এই জায়গাতে অ্যালাইনটা নাই, ঠিক না? এখন আমি ছবিতে যখন ক্লিক করব, দেখেন এই যে অ্যালাইনটা ছবিতে ক্লিক না করলে কিন্তু অ্যালাইন অপশনটা আসবে না। ওকে, ছবি এখানে দেখেন ইমেজ ট্রেস এগুলো কিছু নাই, কিন্তু ছবিতে যখন ক্লিক করবো তখন দেখেন ইমেজ ট্রেস অপশনটা পাবেন। তো ইমেজ ট্রেসে ক্লিক করলাম, এরপরে এক্সপান্ডে ক্লিক করলাম, করার পরে অ্যালাইনটা করে দিলাম। অ্যালাইন 5টা ছবি কমপ্লিট করে ফেলেছি। এইভাবে আমরা কাজ করব। এখন এই 5টা ছবি দেখেন, এই 5টা ছবি আমি যদি ছবিটাকে বাইরে নিয়ে আসি টেনে ধরে, দেখেন তিনি ছবির কি ব্যাকগ্রাউন্ড আছে? একজন বলেন, একজন কথা বলবেন, ব্যাকগ্রাউন্ড আছে? ছবিতে ব্যাকগ্রাউন্ড আছে বলেন, রবিকুল স্যার ব্যাকগ্রাউন্ড আছে? আছে। কি ব্যাকগ্রাউন্ড? সাদা, হোয়াইট। সাদা। দেখেন এই টেনে ধরে নিয়ে আসি বাইরে, দেখেন দেখেন সাদা। এই ছবিটা আনি বাইরে থেকে টেনে, দেখেন সাদা, মানে সব ছবি কিন্তু সাদা। বুঝতে পারছেন? এখন আমি কন্ট্রোল জেড দেবো, আবার আগের জায়গায় চলে যাবে সবগুলো। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, 3 বার দিলাম, 3 বার 3টে চলে গেল। বুঝতে পারছেন? তাহলে ছবিগুলো আবার জায়গা মতো নিয়ে চলে আসলাম। আমি কিন্তু টেনে ধরে ছবি মাঝখানে বসাইনি। আপনি যদি এই ছবিটাকে বাইরে থাকে, আপনি যদি ছবিটাকে এভাবে টেনে ধরে মাঝখানে বসান, তাহলে কিন্তু এটা সঠিক হবে না। এটা কোনো সঠিক নিয়ম না, এবং অ্যালাইনও হয়নি। এটা কিন্তু সঠিক মাঝখানে কিন্তু বসিনি, কারণ মানুষের হাতের মাপ আইডিয়ায় কখনো মাঝখানে বসবে না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে এই অ্যালাইন করতে হবে। এটা ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, অ্যালাইন হয়ে গেল। আবার দেখেন এই ছবিটাকে আমি বাইরে নিয়ে গেছি, এখন আপনি টেনে ধরে কি মাঝখানে বসাবেন?
নো, কিছু করা লাগবে না, টানাও দরকার নেই। আপনি জাস্ট এই অ্যালাইনে ক্লিক করেন, এই অ্যালাইন, এই পাশে অ্যালাইন, এ পাশে অ্যালাইন, একদম ও জায়গা মতো চলে আসবে। বুঝতে পারছেন? আবার দেখেন, আমি এই ছবিটাকে বাইরে আনলাম, এখন আমি ছবিটা জায়গা মতো আবার নিয়ে যেতে চাচ্ছি, কিভাবে নেব? আমি অ্যালাইন করবো, এইটাই ক্লিক করবো, এইটাই ক্লিক করবো, দেখেন অ্যালাইন হয়ে গেছে, ও জায়গা মতো চলে এসেছে। কিন্তু ওর যে জায়গায় বাড়ি ও সেই জায়গায় চলে আসবে, 2 ঘা মারলেই, অ্যালাইনে 2 ঘা মারলেই কিন্তু চলে আসবে, এই যে এই পাশ থেকে আর এই পাশটা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড আছে ছবির, এটা এই অবস্থা দেখেন আপনার হতে পারে, এরকম আসতে পারে। তখন এই যে এখানে দেখেন, এখন ক্লিক করলে কাজ করছে না, এখন ক্লিক করলে কোনো জায়গায় কাজ করছে না, এর কারণ এই যে এইটা এখানে লেয়ার সমস্যা হয়েছে। এই যে এখানে ক্লিক করবেন 2 বার, একবার 2 বার, এখন দেখেন কাজ করবে, এখন যেটা ধরবেন কাজ করবে। ওকে, এইটা বুঝলাম। এরপরে এরপরে আমরা হচ্ছে এই ছবিটাকে বড় করব, এই ছবিটাকে বড় করবো। এখন যদি আমি এক কোণা ধরে টান দিই, তাহলে কিন্তু এক সাইডটা বড় হবে। এই যে আমি এইভাবে যদি এইভাবে টেনে নিয়ে যাই, তাহলে কিন্তু ছবিটা সঠিক হলো না। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, তাহলে জায়গায় চলে গেল। ভুল হলে আপনাকে কন্ট্রোল জেড দিতে হবে, ঠিক আছে? কারণ ভুল তো আপনার হবেই। আচ্ছা, এবার দেখেন আবার এই ছবিটাকে আমি এখন যদি এই কোনায় ধরে টান দিই, তাতেও কিন্তু সঠিক হবে না। দেখেন ছবিটা ভেঙে গেছে, ছবিটা চ্যাপ্টা মতো হয়ে গেল। আবার কন্ট্রোল জেড দিলাম, আবার আগের মতো হয়ে গেল। এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম কোনটা? আপনি ছবির উপরে জাস্ট একটা ক্লিক করবেন, করে শিফট এবং অল্টার, কিবোর্ডের শিফট এবং অল্টার, ALT, শিফট এবং অল্টার, এই দুইটা বাটন একসাথে চেপে ধরবেন, চেপে ধরে এবার এই কোণা ধরে আপনি টান দেবেন, দেখবেন সব দিক থেকে চারপাশ থেকে সমান ভাবে ও বড় হতে থাকছে, একদম মাপের মাপ। বুঝতে পেরেছেন? এখানে কোনো ছোট বড় নেই, ও বড় হলে দেখেন আমি একদম পুরো আর্টবোর্ড নিইনি, কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ আর্টবোর্ডটা নিইনি, আমি একটু ছোট রেখেছি, সম্পূর্ণ আর্টবোর্ডটা নিইনি ছবিটা। হ্যাঁ, এই যে আমি একটু ছোট রাখলাম, আমি একদম সম্পূর্ণটা দিলাম না, দিয়ে ছেড়ে দিলাম, কিবোর্ডে ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিলাম। আবার দেখায়, আমি হচ্ছে শিফট অল্টার চেপে ধরে এই কেন্দ্রে ধরে এইভাবে টানলাম, টেনে মাউস ছেড়ে দিলাম, কিবোর্ড শিফট ছেড়ে দিয়েছি। এখন দেখেন এটা কিন্তু পুরোটা নিইনি, বুঝতে পেরেছেন? পুরোটা নিইনি। এখন আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, সবগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা, কি দেখেছি না? সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা। আমি এখানে আমরা তো আমি 5টা আর্টবোর্ড নিয়েছি, কিন্তু আপনি 12টা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, 12টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি 12টা ছবি যদি একটা একটা করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তাহলে কি এটা কি অনেক সময়ের বিষয় না? সেটা করা লাগবে না। দেখেন আমি ম্যাজিক দেখাই দিচ্ছি। এটা আছে, এই যে ছবিটা আমি বড় করলাম, ছবিটার ভেতরে দেখেন একটা অংশ আছে, ছবিটার বাইরে না, ছবিটার ভেতরে একটা সাদা অংশ আছে। এখান থেকে যেটা দেখছি, এই যে আমি বাইরে নিয়ে যাই, বাইরে থেকে দেখাই, বাইরে থেকে দেখাচ্ছি, দেখেন ছবিটার ভেতরে একটা সাদা অংশ আছে, মানে ব্যাকগ্রাউন্ড আছে। এখন এই ছবিটা, শুধু এই ছবি না, আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, সব ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ অটোমেটিক হয়ে যাবে। দেখেন এই যে ম্যাজিক টুল, দেখেন এখানে এই যে উপরে থেকে এই 2 নম্বরটা, নিচে 2 নম্বরটা, এখানে লেখা আছে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, এইটা একটা ক্লিক করবো। ওরা ক্লিক করার পরে এই সাদা জায়গায় একটা ক্লিক করবো, সাদা জায়গায় দেখেন একটা ক্লিক করবো, দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। যখন সাদা জায়গায় ক্লিক করলাম, সবগুলো কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। এখন এই অবস্থায় ব্যাক স্পেস চাপ দেবো, ব্যাক স্পেস, দেখেন ব্যাক স্পেস চাপ দিয়েছি। এইবার ব্যাক স্পেস চাপ দেওয়ার পর আমি কোনো জায়গায় ক্লিক করবো না, আমি সরাসরি এইটাই ক্লিক করে নেবো, উপরেরটাই, উপরেরটাই। তাহলে আমি সেভ। যদি আপনি ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে কোনো জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু সমস্যা হবে, তখন কন্ট্রোল জেড দিতে হবে বা আবার নতুন করে করতে হবে। আপনি ব্যাক স্পেস চাপের পরে আর ক্লিক করবেন। এখন দেখেন এর ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্যাকগ্রাউন্ড কি আছে কোন জায়গায়, একটু সাদা দেখাতে পারবেন, একটু সাদা দেখাতে নাই। এইটা দেখেন, এটা আবার বড় করি, শিফট অল্টার চেপে ধরে কোনায় টান দিচ্ছি, এগুলো দেখেন কোনোটাই ব্যাকগ্রাউন্ড কি আছে, এগুলো কি কোনোটাই ব্যাকগ্রাউন্ড আছে? দেখেন আছে, কোনোটার ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক না? এখন আমি আবার জায়গা মতো এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো যেখানে ছিল বাইরে ক্লিক করো, করার পরে এবার অ্যালাইন করো, এগুলো আমি বড় করে দিচ্ছি, শিফট অল্টার চেপে ধরে কোন জায়গায় টানতে দিচ্ছি, শিফট অল্টার চেপে ধরে কোন জায়গায় টানতে দিচ্ছি, শিফট অল্টার সবগুলো হয়ে গেল, কাজ শেষ। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এটা আজকে প্র্যাকটিস করবেন, আগামীকালকে আমি আবার ক্লাস করবো এই বিষয়ে। এজন্য আজকে এতটুকু আমি রাখবো, আগামীকালকে
এই যতটুকু প্র্যাকটিস করলেন এইটুকু কমপ্লিট করে আগামীকালকে অবশ্যই সন্ধ্যার ভিতরে জানাই দেবেন যে আমার কাজ কমপ্লিট, আমি এগুলো পেরেছি, সবগুলো বুঝতে পারছি। তাহলে আপনার পরের কাজগুলো আমি যাবো। এখন এই যে 5টা আর্টবোর্ড নেন করলাম, আপনি যে কটা আর্টবোর্ড নেন সমস্যা নেই, কিন্তু 12টা সর্বোচ্চ নিতে পারবেন, বুঝতে পারছেন? তাহলে আমরা এই কাজগুলো করবো একদিন সময়, আপনার একদিন মধ্যে প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন। আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি, ভিডিওটা যত দরকার দেবো আপনার কাজ, ঠিক আছে? তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে আমি শর্ট ক্লাস নিলাম আর কি। কোনো প্রশ্ন আছে কেন, কারণ এটা আছে অনেক মানে লং টাইম ক্লাস নিলে আপনার এটা আছে আপনার ঝামেলা হবে বুঝতে। এই জন্য এইটা বোঝা এমন সমস্যা না, 2টা 3টা ক্লাস নিলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা হলে গ্রুপে জানায়েন। ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। সেভ করবেন কি করে? সেভ সেভ তো আমি আজকে দেখাবো না, আপনি তো এখনই কাজ করবেন না। আপনি সেভ করবেন কেন? আপনি তো এখন প্র্যাকটিস করছেন, সেভ করলে তো আপনার ওইটা তো আপলোড দিতে হবে। সেভটা আমি এরপরে ক্লাসে দেখাই আগামীকালকে। আপনারা আগে প্র্যাকটিস করেন এই জিনিসগুলো, 5 সেন্ট যে জিনিসগুলো দেখালাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যাজিক টুলের ব্যবহার, তারপরে অ্যালাইন করা, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? আর্টবোর্ড তৈরি, আর্টবোর্ড নিয়ে কিভাবে লিখতে হবে, এগুলো করেন। একদিন সময় নিয়েছি এই জন্য বলছি না, বেশি দিন না, আমি আগামীকাল আবার দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।